ডিম তো অনেকভাবেই ভাজি করে খেয়েছেন, সবাই রান্না করে খেয়েছেন। কিন্তু এইভাবে ভাজি করে খেয়েছেন কিনা বা এইভাবে রান্না করে খেয়েছেন কিনা? তো যারা এখনও এইভাবে রান্না করে খাননি তারা একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। এটার স্বাদ কখনো ভুলতে পারবেন না। কাছে বা দূরে, দেশ বা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করছেন, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো এখানে এইভাবে ডিম রান্না করার জন্য আমি এখানে ৪ টা হাঁসের ডিম নিয়ে নিলাম। তো আমরা যেহেতু বাসায় হাঁসের ডিমটাই বেশি খাই, তো এইজন্য ৪ টা হাঁসের ডিম নিয়ে নিছি। তো এগুলো আমি ভাজার জন্য চলে আসছি। তো এখানে ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে আমি তৈল দিয়ে নিলাম। তৈল গরম হয়ে গেলে আমি একটা ডিম ফাটিয়ে এইভাবে একটু লবণ দিয়ে তারপরে এই ডিমটা দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন খুব সহজভাবে এইভাবে ডিমটা দিয়ে দিলাম। কোনো পেঁয়াজ মরিচ কিচ্ছু ব্যবহার করিনি। শুধু ডিমটা এভাবে একটু ভেজে নেব। তো এই রেসিপিটা কিন্তু মোটামুটি ইউটিউবে এখন ভাইরাল। মোটামুটি সবাই এই রেসিপিটা দিতে আছে। তো আমি ভাবলাম আমি কেন দিব না? সবাই যেহেতু দিতেছে তাহলে আমি একটু করে ফেলি। আর যেহেতু করেই ফেলছি তাহলে আমি একটু ভিডিও নিয়ে ফেলি। তো ভিডিও নিয়ে ভাবলাম যে সবার মাঝে শেয়ার করে দেই যাতে সবাই একটু দেখার সুযোগ পায়। তো দেখেন মোটামুটি এই একটা ডিম কিন্তু ভাজা হয়ে গেছে। তো এইভাবে আমি এক এক করে ৪ টা ডিমই ভেজে নিব। তো দ্বিতীয় ডিমটা আমি দিয়ে নিলাম। এটাও কিন্তু এভাবে ভেজে নিব। তো হাঁসের ডিম হলে কিন্তু এটা খেতে অন্যরকম একটা মজা হয়। তো এইজন্য আমি হাঁসের ডিমই নিয়ে নিছি। আর পোল্ট্রি মুরগির ডিম আমি অত একটা আমাদের বাসায় খাওয়া হয় না, যার কারণে অত একটা নেইনি। তো বাসায় হাঁসের ডিম ছিল, হাঁসের ডিম দিয়েই আমি এই রেসিপিটা বানিয়ে নিলাম। যারাই আমার ভিডিওটি দেখা শুরু করছেন এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। ইনশাল্লাহ ভালো লাগবে আর কিছুটা হলেও নতুনত্ব পাবেন আমার রেসিপিতে। আর যারা আমার নতুন বন্ধু আছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার জান্নাত স্বপ্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে জান্নাত স্বপ্নের সাথে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে আমার ভিডিওটি পৌঁছে যায় এবং আপনারা সময় সুযোগ করে আপনাদের সময় মতো আমার ভিডিওটা দেখে দিতে পারেন। তো দেখেন এক এক করে কিন্তু আমি ডিমগুলো ভেজে নিতেছি। এভাবে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। ডিমগুলো একটু আস্তে আস্তে ভেজে নিলে ডিমগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এটা কিন্তু আসলেই খেতে অন্যরকম একটা মজা, মানে অনেক অনেক বেশি মজা লাগে। এটা আপনি কিন্তু খিচুড়ি বলেন, ভাত বলেন, পোলাও বলেন, বিরিয়ানি বলেন, সব কিছুর সাথে এইভাবে ডিম রান্না করে এটা খেয়ে নিতে পারেন। এটা খেতে একদম অন্যরকম একটা মজা। তো এখানে দেখেন আমি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে নিলাম। তো আমি সামান্য সরিষার তেল দিয়ে নিব। সরিষার তেল দিয়ে আমি এটাকে একটু নেড়ে চেড়ে নিব। তো আমি অপেক্ষা করব পেঁয়াজ মরিচ একটু ভাজা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত। অন্যদিকে ডিমগুলো কিন্তু ভেজে আমি এক সাইডে রেখে দিলাম। তো ভাজা ভাজা হয়ে গেলে আমি একটু সামান্য পানি দিয়ে নেব যাতে পেঁয়াজ মরিচ পুড়ে না যায়। অল্প একটু পানি দিয়ে নেব এবং এটাকে নেড়ে চেড়ে মশলাগুলো দিয়ে নেব এক এক করে। তো আমি এটাকে নেড়ে চেড়ে সুন্দরভাবে মশলাগুলো দিয়ে নিতেছি। দেখেন এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিব। লবণটা একটু কমই দিব যেহেতু ডিম ভাজা আমি লবণ দিয়ে দিছি। তো এখন শুধু ঝোলের জন্য যতটুকু প্রয়োজন অতটুকু লবণই দিয়ে নিলাম। আর সাথে আমি ১ চামচ, আমার হাতে থাকা চামচের ১ চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং ১ চামচের ৩ ভাগের ১ ভাগ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে নিলাম। আমি আদা রসুন পেস্ট দিয়ে নিব এখানে। আদা রসুন পেস্ট দিলে কিন্তু এটা খেতে অন্যরকম একটা মজা, মানে ঝোলটাও অনেক অনেক মজা হয়। তো এটা দিয়ে ঝোল দিয়েই কিন্তু আপনি অনায়াসে ২ প্লেট ভাত খেয়ে উঠতে পারবেন। যার ভাতের রুচি নাই সেও খেতে পারবেন। তো আমি হাতে থাকা ৪ চামচের ১.৫ চামচ পরিমাণ আদা রসুন পেস্ট একসাথে দিয়ে নিলাম। আমার আদা রসুন পেস্টগুলো একসাথে করা ছিল যার কারণে একসাথেই দিয়ে নিছি। আর যদি আপনারা আলাদা দিতে চান তাহলে আদাটা দিবেন ১ চামচ থেকে একটু কম এবং রসুনটাও ১ চামচ থেকে একটু কম দিলেই ১.৫ চামচ পরিমাণ হয়ে যাবে। তো এখানে আমি নেড়েচেড়ে এটাকে একটু মানে মশলা দিয়ে নিব। সেটা হলো একটা তেজপাতা কেটে ছোট ছোট করে দিয়ে নিলাম আর একটা দারচিনি, একটা এলাচ, ২টা লবঙ্গ দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিব।
তো এই পর্যায়ে এসে কিন্তু আমার কারেন্টটা ছিল, আমি রান্না বসাইছিলাম, কারেন্টটা চলে গেছে। তো চলে যাওয়ার পরে আমি গ্যাসের চুলায় নিয়ে আসছি। তো এই জন্য ক্যামেরাটা একটু ঘুরে গেল। কারেন্টের চুলায় রান্না করতে গেলে এরকম সমস্যা হয়, কারেন্ট চলে গেলে তখন আবার এটা গ্যাসের চুলায় নিয়ে যেতে হয়। তো আমি গ্যাসের চুলায় নিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতেছি। আর এই মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষাতে হবে, ভালোভাবে কষানো না হলে কিন্তু একটা মানে গন্ধ গন্ধ আসবে, সেজন্য এটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিবে। মশলা যত ভালো কষানো হবে এটা খেতেও তত বেশি মজা হবে। তো খুব সুন্দরভাবে এটাকে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিতেছি, একদম ভালোভাবে কষিয়ে নিব, একদম পানিটা শুকিয়ে তৈল উঠে যাবে এ পর্যন্ত আমি অপেক্ষা করব। আমি আপনাদের দেখার স্বার্থে এই পর্যায়ে এসে কিন্তু স্কিপ করি নাই ভিডিওটা, যাতে আপনারা ভালোভাবে মানে বুঝতে পারেন। তো এই পর্যায়ে এসে কিন্তু নেড়েচেড়ে একদম পানি দিয়ে নিব, যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণ মতো পানি দিয়ে নিব, যাতে ডিম এবং ঝোল দুইটা একসাথে হয়, সেই পরিমাণ মতো পানি আমি দিয়ে নিতেছি। তো নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব এটা বলক আসা পর্যন্ত। যারা এই পর্যন্ত চলে আসছেন ভিডিও দেখতে দেখতে, আর আমার ভিডিওর কোনো অংশ একটু যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি প্লিজ শেয়ার করে দিবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মাঝে, যাতে তারাও দেখার সুযোগ পায় এবং এরকম নতুন একটা রেসিপি শিখতে পারে। তো দেখেন এই পর্যায়ে এসে আমি কিন্তু ডিমগুলো দিয়ে নিলাম, ডিমগুলো দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব কিছুক্ষণ, 4-5 মিনিট অপেক্ষা করলে হয়ে যাবে এটা। যেহেতু ডিমটা ভাজা, পানিটা ফুটে উঠছে, জলটা, তো এটা বেশিক্ষণ কিন্তু আর জাল দেওয়া লাগবে না। তো ডিম রান্না প্রায় হয়ে গেছে, এই পর্যায়ে এসে আমি ভাজা জিরার গুঁড়ো এটা দিয়ে নিলাম, এটা দিয়ে একদম নেড়ে চেড়ে নিব। এইভাবে কিন্তু রান্নার শেষে ভাজা জিরের গুঁড়ো বা মশলার গুঁড়ো দিয়ে নিলে এটা কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে, খেতে অন্যরকম একটা মজা হয়। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি এখন শেষ পর্যায়ে এসে একটু নেড়ে চেড়ে তারপরে এটাকে মানে ভালোভাবে রান্নাটা শেষ করতে আসি। তো এখানে এসে কিন্তু অতিরিক্ত নাড়াচাড়া করা যাবে না। দেখেন আমি যেভাবে আস্তে আস্তে সাইড দিয়ে একটু নেড়ে চেড়ে দিতেছি, এইভাবে একটু নেড়ে চেড়ে দিলেই রান্নাটা একদম কমপ্লিট। তো এখানে কিন্তু ঝোলটা কিন্তু একদম মাখো মাখো হয়ে গেছে, ডিমের গায়ে গায়ে লেগে গেছে। তো এই পর্যায়ে এসে আমি আমার রান্নাটা কমপ্লিট করছি। তো যারাই আমার ভিডিওর সাথে ছিলেন এ পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জান্নার স্বপ্নের সাথে থাকবেন। নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই বেল আইকনটি অন করে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে ভিডিও পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।